আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মুনাফিক। আল্লাহ তাআলা তিনি আমাদের খালেক, আর আমরা সবাই আল্লাহ তাআলা মাখলুক। এটা আমাদের একটা পরিচয়। এছাড়াও আল্লাহ তাআলা নানান বিশেষণ দিয়ে মানুষদেরকে ডাকছেন। কাউকে কাউকে আল্লাহ তাআলা মুনাফিক বলছেন, কাউকে কাফের বলছেন, কাউকে মুমিন বলছেন, কাউকে মুসলমান বলছেন, কাউকে ফাসেকও বলছেন। এই সবগুলোর ভিতরে পার্থক্য আছে। এই সবগুলোর মধ্য থেকে শুধু আজকে মুনাফেক বিষয়টা নিয়ে আলোচনা করব। মুনাফেক শব্দটি নেফাক থেকে নির্গত, যার অর্থ হলো ইজহার ও খিলাফি মা ইউবতিন, অর্থাৎ অন্তরে যা রয়েছে তার বিপরীত প্রকাশ করে, এর নাম হলো মুনাফেক। মুনাফেক পরিভাষায় বলা হয় হুয়া নেফাক ও আইয়ুযহিরাল ইসলাম ওয়া ইউতিনাল কুফর। নেফাক বা মুনাফেক হচ্ছে অন্তরে কুফরিকে গোপন রেখে মুখ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামকে প্রকাশ করা, যেটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ তাআলা বলেন, কিছু লোক আছে এমন যারা মুমিনদের সাথে সাক্ষাৎ হলে তারা বলে যে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি। আবার যখন তারা ইবলিস, কাফের, অমুসলিমদের সাথে সাক্ষাৎ হয় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গেই আছি। তারা এক জায়গায় একটা প্রকাশ করে, আরেক জায়গায় আরেকটা প্রকাশ করে, মনে যা আছে তার বিপরীত প্রকাশ করে। এটার নাম হলো মুনাফেক। মুনাফেক এর কিছু নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের তিনটি নিদর্শন। এক, যখনই কথা বলে মিথ্যা বলে। দুই, যখনই কোনো ওয়াদা দেয় তো ওয়াদা ভঙ্গ করে। তিন, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। সুতরাং যাদের ভিতরে তিনটে নিদর্শন পাওয়া যায় বুঝতে হবে তাদের ভিতরে নেফাকি আছে, মুনাফেকের নিদর্শন তাদের মধ্যে আছে। মুনাফেকের সবচেয়ে বড় নিদর্শন এটাই যে তারা কথায় কথা মিথ্যা বলে। যেমন কোরআনেও সূরাতুল মুনাফিকুনের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় যারা মুনাফিক তারা মিথ্যাবাদী, তারা সব মিথ্যা কথা বলে থাকে। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এতটাই ঘৃণা করেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকে। কারণ একজন মুনাফিক অথবা মুনাফিকের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে অন্য কারোর দ্বারা এত ক্ষতি হয় নাই। আল্লাহ রাসূলের জমানায় সবচেয়ে বেশি ক্ষতি সাহাবায়ে কেরামের ইসলামের হয়েছে মুনাফিকের দ্বারা। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কঠোরতা করছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি কাফের আর মুনাফিক তাদের সাথে লড়াই করুন, আর মুনাফিকদের প্রতি বিশেষ করে কঠোরতা করুন, কারণ তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে যে জাহান্নাম দিবেন সেটা হলো হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নাম হলো জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম, যার মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই জাহান্নামটাই হলো মুনাফিকদেরকে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আপনাদের সামনে মুনাফিক বিষয়টা নিয়ে আলোচনা করার অর্থ এটাই যে আমরা যারা আছে মুসলমান সাধারণ সবাই যাতে করে নেফাকি থেকে বাঁচতে পারি, মুনাফিকদের থেকে সতর্ক থাকতে পারি, আমরা নিজেরাও মুনাফিক থেকে দূরে থাকতে পারি। এই জন্য সবার সামনে মুনাফিক বিষয় নিয়ে আলোচনা করলাম। সবাইকে মুনাফিক এবং নেফাকি থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।